जनाब हजरत मौलाना महमूदुल हसन साहेब, जनाब हजरत मौलाना महमूदुल हसन साहेब। আমি হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মাহফিলের কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن ہوائے کعبہ، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফয়জুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, ওই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। রব্বুল ইজ্জাতের নিয়ামত কোন মানুষ যদি দুনিয়ার শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, তারপরেও রব্বুল ইজ্জাতের নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া জ্ঞাপন করা হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দান করেছেন, ওই সমস্ত নিয়ামতগুলা দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এই নিয়ামতগুলার একটা নিয়ামত টাকার বিনিময়ে খরিদ করতে চায়, তাহলে ওই বান্দার যত সম্পত্তিগুলা আছে, যত ধন সম্পত্তিগুলা আছে, সমস্ত ধন সম্পত্তিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল ইজ্জাতের নিয়ামতের ঋণ পরিশোধ করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলিত হলে পানি তৈরি হয়, কিন্তু এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন নাই। আমরা যে সমস্ত অক্সিজেন গুলা গ্রহণ করতেছি, যে সমস্ত অক্সিজেন গুলা আমরা গ্রহণ করতেছি, ওই অক্সিজেন গুলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই বান্দা হসপিটালের মধ্যে ভর্তি হয়। হসপিটালের মধ্যে যখন ভর্তি হয়, যখন একথা বলা হয় যে আপনার অক্সিজেনের সমস্যা, আপনি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চান, তাহলে আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। তবে সেই অক্সিজেনটা আগে যেভাবে গ্রহণ করতেন ওইভাবে গ্রহণ করা যাবে না, কৃত্রিম উপায়ে গ্রহণ করতে হবে। তখন দেশের মধ্যে এই নিয়ম চলে আসে, তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয় মুখের মধ্যে অক্সিজেন দিয়ে। এই আইসিইউর একদিনের বিল চলে আসে 70,000 টাকা। যে রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন, এরকম ভাবে আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত 16 বছর, 17 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর যাবৎ অক্সিজেন নেওয়ার তৌফিক দান করেছেন, শক্তি দান করেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় চায় না। আজকে দুনিয়ার মানুষ একদিন 1 ঘন্টা অক্সিজেন দিবে, তার জন্য দাবি করে বসেছে 70,000 টাকা। বলে এটাই হচ্ছে দুনিয়ার নিসবত আর দুনিয়ার নিয়ম। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দুনিয়ার শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যদি কোনো মানুষ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণভাবে শুকরিয়া জ্ঞাপন করতে পারবে না। কাজেই মুহতারাম হাজিরিন, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি পাওনা আছে। আল্লাহর পাওনা হচ্ছেন, আল্লাহর হক বান্দার প্রতি রয়েছে। আল্লাহর হক গুলা যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন চলার মধ্যে সহজ করে দেন। বান্দার পাওনা, আল্লাহর
আমাদের পাওনা হচ্ছেন আল্লাহর হক, দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করা, এগুলো হচ্ছেন আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার হক পরিপূর্ণভাবে আদায় না করে, আমি রব্বুল আলামিন যদি ইহসান ওয়ালা হই, তার প্রতি দয়া আর মায়া করি, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারি। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সতর্কতা বশত বলে দিয়েছেন, বান্দার হক আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। এজন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর একটা না একটা হক রয়েছে। আল্লাহর যেমন হক রয়েছে, বান্দারও হক রয়েছে। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যদি মাফ না করে, আমি রব্বুল আলামিন তাকে মাফ করি না। এজন্য প্রিয় হাজরিন, দুনিয়ায় চলা অবস্থায় জীবনটাকে এভাবে সাজাই যাতে করে কোনো দুনিয়াবি মানুষ যাতে আমার কাছে কোনো পাওনা না পায়। বান্দার হক অনেকগুলা আছে, শুধু জমি জমা এগুলা বান্দার হক নয়। একটা মুমিন, একটা মানুষ যদি আরেকটা মানুষকে কষ্ট দেয়, এটাও বান্দার হকের অন্তর্ভুক্ত। এরকম ভাবে সমস্ত কিছু বান্দার হক রয়েছে, সমস্ত কিছুর হক রয়েছে। আমাদের প্রতি রাসূলের হক কি? রাসূলের আদর্শকে আমাদের শরীরের মধ্যে, আমাদের চলার পথে রাসূলের আদর্শ মতন চলাফেরা করা, এটাই হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের হক। রাসূলের হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমার আদর্শ মোতাবেক চলে, তখন আমার হক পরিপূর্ণভাবে আদায় হয়ে যায়। আমার উম্মতের জন্য আমার হক হচ্ছে এটাই, যখন আমার উম্মত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ হিসাবে আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তখন আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলা আদায় হয়ে যায়। আরেকটা হক কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে রাসূলের আদর্শের মধ্যে যে কোনো একটা আদর্শকে আঁকড়িয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন খুলুকুল আযীম, খুলুকুল আযীম আদর্শ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন খুলুকুল আযীম। কেমন খুলুকুল আযীম ছিলেন? বল, রাসূলের আদর্শ ছিল ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপরাধী যদি তার সামনে অপরাধীর কাজের মধ্যে জড়িত হয়ে যেত, অপরাধিত হয়ে যেত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অপরাধীদেরকে সর্বপ্রথম অপরাধীদের কাছ থেকে গুসা কেড়ে নিতেন। এই ব্যক্তি যেই কাজ করেছে, তার প্রতি যে রাগান্বিত হয়েছে, গুসা ছিল, এই গুসাটাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল থেকে কেড়ে নিতেন। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে maaf করে দিতেন। তারপরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তার প্রতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করতেন। ইহসান বলে কেমন ইহসান করতেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য এমন দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বান্দাকে সরল সঠিক পথ দেখান,
এমন দোয়া করে দিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনার এক ঘটনার মধ্যে বোঝা যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার বাদীকে কোন এক বিশেষ দিনের মধ্যে আদেশ দিলেন, আমার জন্য উত্তম খাবার নিয়ে আসো, উত্তম খাবার নিয়ে আসো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার বান্দীকে যখন আদেশ দেওয়া হলো, তার বান্দী তার জন্য উত্তম খাবার নিয়ে আসলেন। ঘটনাক্রমে পর্যায়ক্রমে এই খাবারগুলা রাসূলের সাহাবীর গায়ের মধ্যে পড়ে গিয়েছে। এমন এক বিশেষ দিনের মধ্যে সাদা পোশাক পরিহিত অবস্থার মধ্যে ছিল। এই সাদা পোশাকটাকে ওই বান্দী তার ভুলবশত খাবার ফেলিয়ে ওই কাপড়টাকে নষ্ট করে দিয়েছে। এবার ওই সাহাবীর চোখগুলো লাল হয়ে গিয়েছে, মেজাজ গরম হয়ে গিয়েছে। তার বান্দী বুঝে ফেলেছে এখন তো আমার মালিক, আমার মনিব আমাকে গাল মন্দ করবে, আমাকে মারধর করবে। তার বান্দী ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ওই বান্দী জীবন যাপন কাটাতেন, ওই বান্দী জীবন আদর্শ চালাইতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই বান্দী বেছে নিয়েছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ হিসেবে ওই বান্দী নিজের চরিত্র আর আখলাককে বেছে নিয়েছিল। এই বান্দী যখন ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর চোখগুলা লাল হতে দেখলো, তখন সে তার মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেল, ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হে রাসূলের সাহাবী, তুমি তো রাসূলের সাহাবী, তুমি যেমন রাসূলের সাহাবী আমিও রাসূলের সাহাবী। তো রাসূলের আদর্শ মোতাবেক আমি চলি। তুমি যদি রাসূলের আদর্শবান হও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একটা আদর্শ আছে, ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অপরাধীদেরকে সর্বপ্রথম অপরাধীদের কাছ থেকে নিজের গুসা রাগ উঠিয়ে নেওয়া, তারপরে অপরাধীদেরকে মাফ করে দেওয়া, তারপরে অপরাধীদের জন্য উত্তম জিনিস, তার জন্য উত্তম জিনিসের ব্যবস্থা করে দেওয়া। রাসূলের সাহাবী এই কথা শুনে রাসূলের সাহাবী বেকুল হয়ে গিয়েছে আর আফসোস করতে করতে বলতে লাগলো, হায় আফসোস, আমি রাসূলের সাহাবী কিন্তু রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে আদর্শবান হতে পারলাম না। এই রাসূলের কথাটা আমি মানতে পারলাম না। তখন ওই বাদীর দিকে তাকালো আর বলল, ওই বাদী তুমি কি চাও, কি চাও, আজকে তোমাকে তাই দেওয়া হবে। তখন রাসূলের বান্দী আবার বলে উঠলো, ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি যদি আমার জন্য মঙ্গল চাও, ভালো চাও, তাহলে আমার প্রতি গুসা উঠিয়ে নাও। আমার যদি ভালো চাও আমাকে ক্ষমা করে দাও। আমার যদি ভালো চাও তাহলে আমার জন্য উত্তম কোনো কিছু ব্যবস্থা করে দাও। রাসূলের সাহাবী বলল, আজকে তুমি আমাকে এই কথা মনে করে দিয়েছো, এই জন্য আজকে দিন থেকে তোমার কাছ থেকে আমি গুসা উঠিয়ে নিলাম, তোমাকে এই অপরাধের কারণে মাফ করে দিলাম, এবং কি
তুমি তো আমার বান্দি, তোমাকে আজাদ করে দিলাম। বলো না সুবহানাল্লাহ। আজাদ করে দিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই বান্দিকে আজাদ করে দিয়েছেন। আজাদ করে দেওয়ার পর ওই সাহাবী রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা আদর্শের মধ্যে আদর্শবান হতে পেরেছি, এই জন্য আমি সৌভাগ্যবান মনে করি। আমরা যদি এরকম ভাবে রাসূলের একটা আদর্শ মানতে পারি, তাহলে আমাদেরকেও সৌভাগ্যবান মনে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সৌভাগ্য মনে করতে হবে। সবচেয়ে বড় সৌভাগ্যবান তো আমরাই। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক না ঠিক? শেষ নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য সবচেয়ে বেশি আমাদের সৌভাগ্যবান আমরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যে আমাদেরকে বানিয়েছেন, কত ইহসান করেছেন আল্লাহ তাআলা। কত নবীরা, কত রাসূলরা আল্লাহ তাআলার নিকট আবদার করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা কিছুই চাই না, শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন, আর কোন নবীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। নবীরা দোয়া করছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা দোয়া ব্যতি রেখে, দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমাদের মধ্যে আমাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, রাসূলের আদর্শ আঁকড়িয়ে ধরা। এই জামানার মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, এই জামানার মধ্যে জিহাদ করা মানুষের জন্য কষ্টকর হয়ে গিয়েছে। সাহাবা একরামদেরকে যখন বলতো জিহাদ ফি সাবিলিল্লাহ, সাহাবা একরাম আনন্দ উল্লাসে বলতো আল্লাহু আকবার, তাকবীর দিয়ে উঠতেন জিহাদের কথা বললে। এখন তো আমাদেরকে জিহাদের কথা বললে আমরা নিজের সন্তানের কথা ভাবি। কিসের জিহাদ? আমার সন্তানটা মারা যাবে, সন্তানটা আমাকে লালিত পালিত করবে কিছুদিন পর, কিসের জিহাদ? সন্তানকে বাধা দেই। মুফাসসিরিন ইকরাম বলেন, এই জামানার মধ্যে কোন ব্যক্তি যদি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরে, রব্বুল ইজ্জত 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত কত প্রকার তো আছে। মসজিদ থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে, মাগরিবের নামাজ পড়ে, তো সুন্নত কি? ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছি, বাম পা দিয়ে বের হয়েছি, দোয়া পড়েছি, এটাই রাসূলের সুন্নত হয়ে গিয়েছে। 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে গিয়েছি। কত সহজ না আমাদের জন্য, কত সহজ। তারপর আমল আমরা করতে পারি না। সবচেয়ে বড় কপাল আমাদের, আমল করতে পারি না। এই জন্য প্রিয় হাজিরিন, এই মাহফিল যারা ইন্তজাম করেছেন তারাও ভাগ্যবান, যারা শুনতে পারি তারাও ভাগ্যবান। এই মজমাটা হচ্ছেন দ্বীনি মজমা। যারা এই মজমার মধ্যে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন বিদায়ী উপস্থিত হতে পেরেছি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, তারা এই মজমার মধ্যে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুলের সবচেয়ে বড় দামি। তো বলতেছিলাম হক, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার শুরু লগ্ন থেকে নিসবত এটাই চলে আসছে, হক যেখানে যাবে বাতিল তার পিছু পিছু নিবেই। আলো যেখানে থাকবে, এখানে আলো নিভে দিলে অন্ধকার চলে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য প্রিয় হাজিরিন, হক অবস্থায় থাকতে হবে। কোরআন কি বলে, হাদিস কি বলে, রাসূল কি বলে, আদর্শ, রাসূলের আদর্শ কি, এটাই মানতে হবে। এছাড়া অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না। আল্লাহর হক হচ্ছেন আল্লাহর বিধান মানা, রাসূলের হক হচ্ছেন রাসূলের আদর্শ মানা। এরপরে হক হচ্ছেন সন্তানের প্রতি পিতামাতার হক। তারপরে হক কি? সন্তানের প্রতি পিতামাতার হক। তারপরে হক কি? পিতামাতার প্রতি সন্তানের হক। আগে পিতামাতার প্রতি সন্তানের হক, তারপরে সন্তানের প্রতি পিতামাতার হক। সন্তানের প্রতি পিতামাতার হক কি?
সন্তানের প্রতি পিতামাতার হক হচ্ছেন, পিতামাতার হক সন্তানের প্রতি। আমরা সন্তানের প্রতি সন্তানের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করেছি কিনা, আমাদের আদর্শ, আমাদের জীবনের মধ্যে মিলাই। আমাদের এই যে এখন যে কথাগুলো বলবো সামনে, এগুলা আমাদের কারো কারো সাথে মিল আছে কিনা, না মিল নাই। যদি মিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ, মিল না থাকলে আমরা চেষ্টা করব সন্তানের হকগুলা পুরো করার। সর্বপ্রথম সন্তানের হক হচ্ছেন সন্তানটাকে একটা নেককার মা উপহার দেওয়া। সন্তানের হক কি? সর্বপ্রথম সন্তানটাকে একটা নেককার পরহেজগার মা উপহার দেওয়া। 2 নম্বর, এখন তো এমন জামানা চলে আসছে, ছেলেকে বিবাহ করায় স্ত্রী মেয়ে সুন্দর কিনা, মেয়ের বাবা মার সম্পদ আছে কিনা, মেয়ে শিক্ষিত কিনা, ধার্মিক কিনা, এটা দেখে না। সবচেয়ে আফসোসের বিষয়, সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, সন্তানের হক তো ছিল সর্বপ্রথম নেককার মা উপহার দেওয়া সন্তানকে। 2 নম্বর, তারপরে দ্বিতীয় সন্তানের হক, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, আকিকার মাধ্যমে তাকে সুন্দর একটা নাম রাখা। সন্তানের সুন্দর একটা নাম রাখা, বলে নামের মধ্যে কি এত, সন্তানের হকের মধ্যে অন্তর্ভুক্ত কিভাবে? বলে হা হা হা, নামের মধ্যে সন্তানের হক লুকায়িত আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুন্দর সুন্দর যে নামগুলা আছে, ওই নামগুলা ডেকে ডেকে বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। নামের একটা পাওয়ার আছে। দেখবেন এলাকার মধ্যে, দেশের মধ্যে কোন সন্তানের নাম যদি আবু বকর রাখা হয়, ওই সন্তানের মধ্যে 100% আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র না আসলেও 5%, 10% হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর ছিলেন ঠান্ডা মেজাজি। এই জন্য দেখবেন আবু বকর নামদার ব্যক্তিরা একটু ঠান্ডা মেজাজি হয়। 100% না হলেও 10%ও হয়। আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নামের বদৌলতে। ওমর নাম রাখবেন, সন্তানের নাম ওমর রাখবেন। এই সন্তান দ্বীনের ব্যাপারে কঠোর থাকবে, কাফের বেদিনদের মোকাবেলায় ওই সন্তান কঠোর থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য থেকে, 100 বৈশিষ্ট্য থেকে না হলেও 10টা 20টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দিলের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, আখলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। নামের একটা পাওয়ার আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন এই মাহফিলের মজমা হচ্ছে, অনেক মানুষ আসবে এই মাহফিলের মজমা শুনতে, ওয়াজ নসিহত শুনতে। এবার তো ওয়াজ নসিহতের ফাঁকে ফাঁকে আমাদের ইস্তেন্দা চাপ দিতে পারে না? চাপ দিতে পারে। আমাদের ইস্তেন্দার চাপ দিতে পারে। অনেক সময় মানুষ ইস্তেন্দা খানা যদি খোলা না পায়, তখন সে কি করে? যে কোনো জায়গায় ইস্তেন্দার মধ্যে বসে যায়, ঠিক না? বসে যায়। এখন মাহফিল পরিচালনাকারী ব্যক্তি সে একটু বুদ্ধি খাটিয়ে আরবিতে লিখে দিয়েছেন, হিনা মামনুউন তাবাউন। হিনা মামনুউন তাবাউন আরবিতে লিখে দিয়েছেন। তার বাংলা অর্থ হয় দেয়ালে প্রস্রাব করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডনীয় অপরাধ। তো এবার বলেন, আরবিতে যখন লিখেছে হিনা মামনুউন তাবাউন, দেয়ালে প্রস্রাব করা দণ্ডনীয় অপরাধ, কোন মুসলিম মায়ের সন্তান তার কলিজার মধ্যে, তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে, বিবেকের মধ্যে এই কাজটা কাজ করবে না? যে তার দিলের মধ্যে এই জিনিসটা কাজ করবে, আমি কিভাবে এই আরবি লেখার সামনে প্রস্রাব করি? দিলের মধ্যে বাধা দিবে না? অন্য আরেকটা জায়গার মধ্যে বাংলায় লিখেছে, অন্য আরেকটা জায়গার মধ্যে লিখে দিয়েছেন দেয়ালে প্রস্রাব করা নিষেধ। কিন্তু মানুষ